এই যে ব্লকেটটা চলছে, আন্দোলন চলছে, এটা আসলে কতখানি যৌক্তিক? সর্বোচ্চ আদালতের আদেশের পরও সড়ক অবরোধ করে আন্দোলনের যৌক্তিকতা কি, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত, এ কথাটাও বলছেন অনেকে। আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, তার একটা প্রতিবেদন রয়েছে, আমরা দেখে নেব। বুধবার দুপুরে সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। তারপরও সড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয়নি কোটার সংস্কার দাবিতে আন্দোলনকারীরা, যা ভোগান্তি বাড়িয়েছে মানুষের। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি, সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠনের আশ্বাস দেন এবং যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোর যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কোটা প্রথার একটি পুনর্গঠন করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। মেধাভিত্তিক রাষ্ট্র করতে চান, তাহলে এই কোটা ব্যবস্থাকে শেষ করে দিয়ে সংস্কার করে যৌক্তিকভাবে আপনার এই দেশের আবার পুনর্জন্ম ঘটাতে হবে। এই পুনর্জন্ম ঘটানোর জন্য তখন 9 মাস গিয়েছিল, এখন হয়তো 9 সপ্তাহ যেতে পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মনে করেন, সর্বোচ্চ আদালতের এই স্থিতাবস্থা জারির পর ছাত্রদের আন্দোলনে থাকার আর কোনো যৌক্তিকতা নেই। যেহেতু আদালত ইতিমধ্যে একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না, জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কারণ জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয়, তখন কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয়। এই কথাগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আপনাদের আন্দোলনটা তুলে প্রত্যাহার করেন। অন্যদিকে আন্দোলনের বিরোধিতাকারী সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ বলছে, আদালতের এই স্থিতাদেশ এক অর্থে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের এগিয়ে দিয়েছে। এরপরও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন তারা। এরা আসলে কি চায়? এদের মনে করেন যে কিছু ছেলেপেলের কথায় পুরো রাষ্ট্রকে জিম্মি অবস্থায়, আজকে মানুষগুলোর কি অবস্থা? একটা লোক হসপিটালে যাবে, সে যেতে পারছে না। একটা ডাক্তার হসপিটালে যাবে, যেতে পারছে না। এরা ভবিষ্যতে কি দিবে? একটা রাষ্ট্রকে কি দিবে? আসলে আমি এটার কোনো যৌক্তিকতা আমি আসলে খুঁজে পাই না। আর এক্ষেত্রে সরকারের যে ভূমিকা, আসলে আমি মনে করি প্রশ্নবিদ্ধ ভূমিকা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।